ঈদ তো এসেই গেল। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি বগুড়ার স্টাইলের ভাজা লাচ্ছা সেমাইয়ের রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই ভাজা লাচ্ছা সেমাই বানানোর জন্য আমি ব্যবহার করছি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এশিয়া সুইটসের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এটা ১ প্যাকেটে ৫০০ গ্রামের মতো থাকে। তো প্রথমেই এটা রান্না করার জন্য আমি একটা বড় সাইজের ক্যাসেরোল নিয়ে নিয়েছি। বড় সাইজের ক্যাসেরোলে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঘি। তো আমার ঘিয়ের খাজানা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি ঘিয়ের পরিমাণটা এখানে আজকে কমই ব্যবহার করেছি। যতটুকু মনে হয়েছে না দিলেই না ততটুকু। তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে আ এই লাচ্ছা সেমাই ভাজার যে রেসিপিটা, এই রেসিপিতে প্রচুর পরিমাণে বাদাম এবং কিশমিশ ব্যবহার করলে এটার টেস্টটা একটা অন্যরকম একটা লেভেলে চলে যায়, যেটা খুবই টেস্টি থাকে এবং বাদামগুলো একটু ক্রিস্পি থাকে ভাজার পরে, যেটা সেমাই খাওয়ার সময় প্রতিটা বাইটে যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো কাজু বাদাম ছোট, ছোট করে টুকরা করে নিয়েছি। আমি এই সাইজই রাখি। আস্ত দিলে দেখতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় ছোট করে দিলে একটু মিক্স হয় ভালো। তো আমি কাজু বাদামটা এখানে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। তো এখানে চাইলে আপনি কাজু বাদামের সাথে আরও অন্য কোনো বাদামও আপনি নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে আজকে আমি শুধু কাজু বাদামটা আর কিশমিশ ব্যবহার করব, এজন্য আমি এই দুটো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ১.৫ কাপের মতো কিশমিশ নিয়ে নিয়েছিলাম এবং কিশমিশ নিয়ে কিশমিশগুলো যখন এভাবে ফুলে, ফুলে উঠবে তখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এখন আমি সেমাই ভাজার জন্য মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি দিয়ে দিব কিছু গরম মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা এলাচি ৪-৫টা এবং দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের দারুচিনি। দারুচিনিটা একটু মোটা ছিল, যার কারণে ভেঙে নিতে আমার একটু কষ্ট হয়েছে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এশিয়া লাচ্ছা সেমাই, ঘি ভাজা যে লাচ্ছা সেমাইটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি পুরো প্যাকেটটাই এখানে নিয়েছি। এই সেমাইয়ের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই চিকন না, একটু মোটা দানার সেমাই, যেটা ভাজার পরে এটা যখন একটা ক্রিস্পি ভাব চলে আসে তখন এটা খেতে ভালো লাগে। এটা দুধ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে, আর এভাবে ভাজা করলেও মজা লাগে। তো আমার বাসায় আবার আমার হাসব্যান্ড এবং আমার বাচ্চারা কেন যেন দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা ওরা অতটা পছন্দ করে না। আর সেক্ষেত্রে যদি আমি এভাবে সেমাইটাকে আ ভাজি করে ফেলি, ভাজা লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা রান্না করি, তখন ওরা আবার এটাকে খুব পছন্দ করে। তো এই পর্যায়ে আমি যখন সেমাইটাকে আমি একটু হাতা দিয়ে নেড়ে-চেড়ে যখন এটা একটু জমাট বাঁধা একটা ভাব থাকে, এটাকে আমি ছুটিয়ে নিয়েছি। নিয়ে উল্টে-পাল্টে দিয়ে আমি এখানে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সেমাইয়ে আপনি যদি চিনির পরিমাণটা খুব কম দিয়ে ফেলেন তখন কিন্তু ওই আসল যে টেস্টটা, ওই টেস্টটা কিন্তু আর আসে না। আমি আমার হাসব্যান্ড একটু মিষ্টি কম খেতে চায়। তো ওর জন্য রান্না করতে গেলে আমি মাঝে, মাঝে চিনি কম দিয়ে দেখি। তো দেখি যে যেদিন একটু চিনি কম ব্যবহার করি ওদিন কেন যেন এটার সেই আসল স্বাদটা আর আসে না। তো এখানে চিনির বিষয়টা আপনারা চাইলে নিজেরা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। তা আমার মনে হয় একটু বেশি চিনি ব্যবহার করলেই এটা ভালো লাগে, একটু ক্রিস্পি ভাবটা আসে। এজন্য আমি একটু বেশি পরিমাণ চিনি এখানে ব্যবহার করি। তো এ পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এখানে মনে রাখতে হবে চুলার ফ্লেমটা একদম লো থাকবে। তা না হলে এটার কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে আসবে, মানে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো চিনি গলে আসা পর্যন্ত এটাকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এবং উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে যখন দেখব একটু ক্রিস্পি একটা ভাব চলে এসেছে তখন আগে থেকে ভেজে রাখা যে বাদাম এবং কিশমিশটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে আমাকে এটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না আমার মনে হবে যে এটা একটা ক্রিস্পি ভাব চলে এসেছে, এটা আপনারা হাতে নিলেই যখন একটা দানা নিয়ে আপনি ভেঙে দেখবেন কিংবা কালারটা একটু ব্রাউন টাইপের চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে। তো আজকে এই যে আমার সেমাই ভাজা হয়ে গিয়েছে, ক্রিস্পি ভাজা সেমাইয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে দেখতে। তো এটার ভেতরে যখন এই বাদাম এবং কিশমিশগুলো আপনি নিয়ে খাবেন এবং মুখে দিবেন, প্রতিটা বাইটে আলাদা রকমের একটা স্বাদ পাবেন। তো আপনারা চাইলে
ঢাকায় যদি এই সেমাইটা না পাওয়া যায়, আপনারা একটু মোটা সাইজের মোটা দানার যে সেমাই থাকে সেই সেমাইটা দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো অবশ্যই ঈদে আপনারা আমার স্টাইলে এই সেমাইটা বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।